আজকে পোলাও রান্না করছিলাম। পোলাও রান্না করছি আর দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চেহারাটা অনেক সুন্দর। পোলাও রান্না করতে গিয়ে ভাবতেছিলাম যে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসটা রান্না উঠাই দিয়েছি। এদিকে ভাবতেছিলাম মুরগির মাংসতে লবণ বেশি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি হলাম সুচি, নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কারেন্টের চুলায় রান্না করি। আমি মূলত কারেন্টের চুলায় রান্না করতে ভালোবাসি। এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে মুরগির মাংসটা রান্না করব। এদিকে সবার আগে পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওয়ের ছবি আপনারা সবার আগে দেখতে পেয়েছেন। তারপরে ভাবতেছি পোলাওয়ের সাথে কি রান্না করা যায়। পরে ভাবলাম যে একটু মুরগির মাংস আছে, একটু মুরগির মাংস রান্না করে নেই। পরে ভাবতেছি আমার বর বলতেছে তোমার হাতে মুরগির মাংস আমার মজা লাগে। সে মূলত আগে বাইরের খাবার খাইতো, কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার পর সে বলে তোমার হাতে রান্না আমার অনেক মজা লাগে। আমি বলি মাঝে মাঝে যে আমার হাতে রান্না তোমার কেন টেস্ট লাগে। সে বলে তুমি ভালো করে রান্না করতে পারো। কিন্তু আমি যে রান্না কিভাবে শিখে গেছি সবাই জানে না। কিন্তু আমি আমার বাবার বাসায় কোনো কিছু রান্না করি নাই। আমি মূলত শুধু আম্মু রান্না করতো আর আমি বসে বসে খাইতাম। কিন্তু বিয়ে হওয়ার পর সংসার জীবনে আসার পর বুঝছি যে সংসার জীবন কত কষ্টের হয়। বরকে খুশি করতে পারলে আমারও খুশি লাগে, কিন্তু কোনো কিছু খাওয়াতে বললে আমারও ভালো লাগে। তাই মুরগির মাংসটা রান্না করেই ফেললাম। মুরগির মাংস রান্না করতেছি আর বর আমার ফটেজ নিচ্ছিল আর বলতেছিল যে তোমার হাতে মুরগির মাংস আমার মজা লাগে। পরে ভাবতেছিলাম আমার বরকে যেহেতু খাওয়াবো তাই একটু মনের আলিঙ্গন দিয়ে ধীরে সুস্থে রান্না করি। তাই কারেন্টের চুলায় দিয়েছি। রান্নাঘরে যেতে মন চাইছিল না, তাই কারেন্টের চুলাটা নিচে রেখে রান্না করতেছি। এদিকে হাসিও পাচ্ছিল। একবার অনলাইন থেকে হাঁস নিয়েছিলাম। হাঁসের মাংসতে প্রচুর গন্ধ ছিল, সেই হাঁসটা খেতে পারেনি। তাই বাজার থেকে টাটকা মুরগি রান্না করা হলো, কারণ মুরগির মাংসের সাথে পোলাও ভালোই লাগে। কে কে মুরগির মাংসের সাথে পোলাও মজা করে খাও কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার মুরগির মাংস কীভাবে রান্না করেছি দেখেন। আমি মুরগির মাংসটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়েছি, তারপরে আস্তে আস্তে সব কিছু মশলা দিব। মশলা দিয়ে মুরগির মাংসটা কষায় রান্না করব আলু দিয়ে। কিন্তু পরে ভাবতেছিলাম যে মুরগির মাংস এইভাবে রান্না করলে, আমার বর বলে তোমার হাতে মুরগির মাংস অনেক মজা হয়েছে, তাই এইভাবে রান্না করতেছি। আপনারা কে এইভাবে রান্না করেন সেটা কমেন্টের মাঝে জানাবেন। আমি মূলত এইভাবে রান্না করে থাকি। কিন্তু রান্নার মাঝে দেখেন আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিচ্ছি। তারপরে মূলত ভাবতেছিলাম রান্নাটা অনেক টেস্ট হবে, কিন্তু খাওয়ার পর তো বোঝা যাবে রান্নাটা ভালো হয়েছে নাকি টেস্ট হয়েছে। কিন্তু প্রথমে পোলাও রান্নাটা অনেক মজা হয়েছে, আমি খাইছি, কিন্তু মুরগির মাংসতে ঝাল বেশি হয়ে গেছে। পরে ভাবতেছিলাম যে আলু দিব, লবণটা আর ঝালটা বেশি হয়েছে। পরে ভাবতেছিলাম যে আলু দিব, তাহলে লবণ আর ঝালটা কেটে নিবে। তারপরে সাদা এলাচ দারুচিনি লবঙ্গ দিচ্ছিলাম। তারপর লবঙ্গ দেওয়ার পর ভাবতেছিলাম যে লবণটা একটু ভেবেচিন্তে দিই, কিন্তু তারপর ভাবলাম যে লবণ তো আগেই বেশি হয়েছে, তাই ভাবলাম যে লবণ আর দিব না। কিন্তু পরে ভাবতেছি যে রান্না করার সময় যে রান্না করার সময় কেউ কথা বললে আমি রান্না করতে পারি না, কিন্তু আমার বরকে খাওয়াবো বলে তাই ধীরে সুস্থে রান্না করতেছিলাম। এদিকে ভাবতেছিলাম কারেন্ট যদি চলে যায় তাহলে রান্নাটা কমপ্লিট করতে পারবো না। কমপ্লিট করতে না পারলে দুপুরের খাবারও খেতে পারবে না। সে আসবে 2:30 বাজলে আসবে, তাই পাড়াপাড়ি করে রান্নাটা উঠাই দিলাম। রান্নাটা উঠানোর পর মনে মনে ভাবতেছিলাম যে রান্না মূলত ভালো হবে, কারণ তারপরে আমার হাতে যে রান্না খাইছে সে মুরগির মাংস, সবাই বলে তুমি মুরগির মাংস ভালো করে রান্না করতে পারো। কিন্তু আমার বর বলে তোমার হাতে মুরগির মাংস আমি কোনো দিন খাইনি, কিন্তু এভাবে রান্না করে থাকবেন আপনারা।